সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আফগানিস্তান ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আফগানিস্তান ভিসা নিয়ে বাংলাদেশী কিছু মানুষের মধ্যে অনেক আবেগ এবং উৎকণ্ঠা জড়িত। বিশেষ করে এই মুহূর্তে ইসলাম প্রিয় তাওহিদি জনতার অন্যতম উদ্দেশ্য একবারের জন্য হলেও আফগানিস্তান ঘুরে দেখা। তো আফগানিস্তানের দূতাবাস বাংলাদেশে থাকলেও কিন্তু বাংলাদেশীদের জন্য আফগান দূতাবাস কোনো প্রকারের ট্যুরিস্ট ভিসা অ্যালাউ করে না। শুধুমাত্র বিজনেস ভিসা বা কনফারেন্স ভিসা বা অন্যান্য কিছু ভিসা বাংলাদেশ থেকে প্রসেস করা হয়। তো এর পিছনেও নানা কারণ আছে, তবে সেই সমস্ত কারণ নিয়ে আজকে কথা বলবো না। আজকে কথা বলবো যে বাংলাদেশীদেরকে বাংলাদেশীদের ভিসা করার বিষয়ে কিছু পরিবর্তন। তো সেই পরিবর্তনটা কি? দেখুন, বাংলাদেশীরা যদি আফগানিস্তান যেতে চাইতো তবে তাদেরকে সাপোর্ট করার জন্য একটা ওয়েবসাইট ছিল, সেটা হচ্ছে ভিসাথিং.com। তো ভিসাথিং.com আহ, আপাতত আর আফগানিস্তানের ভিসা প্রসেসের জন্য কাউকে হেল্প করছে না। বিষয়টা কিভাবে আমি জ্ঞাত হলাম, আজকে সকালেই আমাকে আমার এক দর্শক ভাই ফোন করেছিল। তো সে আমাকে জানালো যে ভাইয়া, আমি আফগানিস্তান যাওয়ার জন্য ভিসাথিংকে যোগাযোগ করলে তারা স্পষ্ট করে বলল যে তারা এই মুহূর্তে এখন আফগান ভিসা প্রসেস করছে না। তো বিষয়টা জানার পরে আমি চেষ্টা করেছিলাম তাদের সাথে যোগাযোগ করার জন্য আসলে সমস্যাটা কি। তো তারা যেটা বলল যে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আফগানিস্তানে যায় তাদেরকে লক্ষ্য করে যদি তারা বিজনেস করে তাহলে তাদের বিজনেসে প্রফিট তো দূরের কথা, লসের চাইতেও আরো বেশি কিছু হচ্ছে। তো কেন? এর মূল কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে আফগানিস্তানের ট্যুরিস্ট ভিসা একে তো নাই, শুধু আছে কিছু বিজনেস ভিসা। তো বিজনেস ভিসাতেও বাংলাদেশ থেকে আফগানিস্তানে তেমন একটা মানুষ যায় না। তো শুধু একটা পোর্টাল চালু রাখা এর জন্য তাদের জন্য টাফ হয়ে যায়। আর যারা মূলত আফগানিস্তান যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা দুবাই যায়। দুবাইয়ে যে তালেবানের কনসুলেট আছে সেখান থেকে তারা ভিসা নিয়ে আফগানিস্তানে প্রবেশ করে। তো এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের এই ভিসাথিংস.com আরো অন্যান্য দেশের ভিসা তারা প্রসেস করে দেয়। বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো কাজাখস্তান, কিরজিকিস্তান, হ্যাঁ? এরপর আপনার পাকিস্তান, সব ধরনের এই মিডল ইস্টের দেশগুলোর ভিসা তারা প্রসেস করে দেয়। বাট এই জায়গাতে তারা লসের সম্মুখীন হওয়ার কারণে তাদের এই সাইটটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বিশেষ করে আফগানিস্তানের বিষয়ে যে সার্ভিসটা তারা দিচ্ছিল তারা এটা পুরোপুরি অফ করে দিয়েছে। তো তাহলে এখন কথা হচ্ছে যে বাংলাদেশীদের জন্য ওয়ে আউটটা কি? কিভাবে বাংলাদেশীরা যেতে পারে? দেখুন, ১ নাম্বার সলিউশনটাই হচ্ছে আপনাকে চলে যেতে হবে দুবাই। দুবাই। আর ২ নাম্বার সলিউশনটা হচ্ছে কাতার। এই ২ দেশে যদি আপনি অবস্থান করেন তাহলে সেখান থেকেই কিন্তু আপনি খুব ইজি ভাবে তালেবানের কনসুলেটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আফগানিস্তানের ট্যুরিস্ট ভিসা। এখানে কিছু কথা আছে। বরাবরই কিন্তু আফগানিস্তান যত দিন যাচ্ছে তাদের যেহেতু অর্থনৈতিক একটা প্রবৃদ্ধি ঘটছে, তো সে কারণে কিন্তু শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদের কাছে এখন একটা অন্যতম আকর্ষণ বিন্দু হয়ে গেছে আফগানিস্তান। যেমন আমার কাছে অনেকেই যোগাযোগ করে বলে যে ভাইয়া ওইখানকার নাগরিকত্ব কিভাবে পাওয়া যায়? তো তার একটা বিষয় চিন্তা করুন যে আফগানিস্তানে বসবাস করার জন্য কিন্তু অনেকেই উন্মুখ হয়ে আছে। তো সুতরাং তারা তাদের ভিসা নীতিতেও কিছু কড়াকড়ি আনছে এবং বিশেষ করে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রেও আগে যেমন ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে তারা তেমন একটা ঘাটতো না। এখন বেশ কিছু কড়াকড়ি তারা আরোপ করেছে, যদিও বা এর আগেও কিছু কড়াকড়ি ছিল, তবে এখন খুব হার্ড তারা এই সমস্ত কিছু মেনটেন করছে। যেমন আপনি যে প্রদেশে যাবেন সেই প্রদেশের গভর্নরের কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে। এরপরে আপনি ওই প্রদেশের যে জেলায় যাবেন সেই জেলা প্রশাসকের কাছ থেকেও আপনাকে অনুমতি নিতে হবে। তারপরে আপনি আফগানিস্তানের সেই অঞ্চলগুলো ঘুরে দেখতে পারবেন। তার এখান থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে যে আফগানিস্তান চাইলেই খুব ইজি ভাবে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন না। আর এই সমস্ত বিষয়গুলো তারা করছে তাদের নিরাপত্তাজনিত কারণে। কারণ আপনারা জানেন যে তারা কিভাবে আক্রমণের শিকার হয়েছে, বরাবরই ইতিহাস বলে। একসময় ব্রিটেনের কাছ থেকে আক্রমণের শিকার হয়েছে, তারা মুক্ত হয়েছে। রাশিয়ার কাছ থেকে আক্রমণের শিকার হয়েছে, রাশিয়াকে তারা বিদায় করেছে। সর্বশেষ ২০ বছর ধরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে। তাই তারা চায় না তাদের দেশে কোনো প্রকারের নিরাপত্তা ঝুঁকিতে পড়ুক। এই বিষয়টা চিন্তা করেই তারা তাদের পররাষ্ট্র নীতিগুলো অনেক বেশি হার্ড করেছে এবং কিছু পরিবর্তন এনেছে। তো আপনি যদি সেখানে ওয়ার্কিং ভিসায় যেতে চান তাহলে অবশ্যই আপনি সেখানে যে কোম্পানিতে ওয়ার্ক করবেন বা যে প্রতিষ্ঠানে ওয়ার্ক করবেন অবশ্যই সেইখানকার কাগজপত্র প্রপার ডকুমেন্টস নিয়েই কিন্তু আপনাকে দুবাই কনসুলেট অথবা কাতারের কনসুলেটে মুখোমুখি হতে হবে। তাছাড়া কিন্তু কোনোভাবেই আপনি ওয়ার্কিং ভিসা পাবেন না। এবং বাংলাদেশ থেকে ওয়ার্কিং ভিসা বাংলাদেশি দূতাবাস থেকে
পাওয়া যায় না এমনটা না, ২-১ জন ভাই পেয়েছে যাদের সাথে আমার কথা হয়েছে বা তারা বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছে। মাঝে, মাঝে তারা আমাকে আ WhatsApp এ হাই হ্যালো করে। ধন্যবাদ জানাই। অনেক আফগানিস্তানের ভাইও আছে যারা আমাকে মানে বিশেষ করে ফেসবুকে বা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে তারাও নক দেয়। বলে, ব্রাদার আই এম ফ্রম আফগানিস্তান।" তো ভালো লাগে তাদের এই অ্যাপ্রোচ গুলো দেখে। বিশেষ করে বাংলাদেশের মানুষদেরকে যে তারা একটা মানে অন্যরকমভাবে একটা অ্যাপ্রিশিয়েট করে, এই বিষয়গুলো সত্যি দেখলে গর্বে বুকটা ভরে যায় যে আমাদের মুসলমান ভাইরা আমাদেরকে কতটুকু মানে আমাদের প্রতি আ মানে সংবেদনশীল বা আমাদেরকে কতটা ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা আ এই ২ কনসুলেটকে এড়িয়ে যদি আরো অন্যভাবে যেতে চান, সেক্ষেত্রে আরো একটা পথ খোলা আছে। সেটা হচ্ছে আপনি পাকিস্তান যাবেন। পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত আফগান দূতাবাস থেকেও আপনি কিন্তু ভিসা নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো ২-৩ দিন বা ২৪ ঘন্টার মধ্যে আপনার ভিসা প্রসেস হয়ে যেতে পারে। এরপর আপনি চাইলে স্থলপথেও কিন্তু পাকিস্তান থেকে আফগানিস্তান যেতে পারেন। তবে অনেক সময় কিন্তু ভিনদেশী নাগরিকদেরকে, অর্থাৎ পাকিস্তানের নাগরিক নয় এমন কোনো নাগরিকদেরকে আফগানিস্তান মানে এন্ট্রি এবং এক্সিট পারমিট দেয় না পাকিস্তানের ক্ষেত্রে। সেটা আবার কখনো দিয়ে থাকে। তো মানে যেহেতু পাকিস্তান আর আফগানিস্তান কূটনৈতিক পর্যায়ে একটা খারাপ সম্পর্ক যাচ্ছে, তো নাও হতে পারে আবার হতেও পারে। আসলে দেখা যাচ্ছে কোনো সময় কোনো সমস্যাই হচ্ছে না। দেখা যাচ্ছে বাংলাদেশী হোক বা মালয়েশিয়ান হোক বা ইন্ডিয়ান হোক, পাকিস্তান থেকে তারা আফগানিস্তানে চলে যাচ্ছে বা আফগানিস্তান থেকে তারা পাকিস্তানে আসছে। আবার কোনো সময় রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা। লক্ষ্য রেখেই আপনারা আপনাদের যাত্রা, আপনাদের ভ্রমণ সুবিধাজনকভাবে করে তুলবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।